হুগলি ভগবতীপুর থেকে উঠে আসা এক তরুণ ফুটবলার কলকাতায় মাঠ কাঁপাচ্ছে। ক্যারিয়ারে বড় সুযোগ পেলেন ভগবতীপুরের ইসরাফিল দেওয়ান। নিজের এলাকায় জাবেদ নামে পরিচিত। মোহামেডান স্পোর্টিং ক্লাবে সই করলেন জাবেদ। সাদা কালো ব্রিগেডের হয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন ইসরাফিল। শহর কলকাতার অনেকেই হয়তো ভগবতীপুরের নাম শোনেননি। হুগলি জেলার চণ্ডীতলা ছাড়িয়ে কিছুটা যাবার পর এই ভগবতীপুর এলাকা। এই ভগবতীপুর থেকে কলকাতার মাঠে উঠে এসেছে ইসরাফিল দেওয়ান। আক্রমণ মাঝমাঠ দুই ক্ষেত্রেই সমানভাবে খেলতে পারে ইসরাফিল। প্রতিভার জোরে জায়গা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। আসন্ন কলকাতার ফুটবল লিগে ভালো কিছু করে দেখানোর অপেক্ষা রয়েছে ইসরাফিলের। কলকাতার তিন বড় ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা যে কোনো ফুটবলারের স্বপ্ন। ভগবতীপুরের ইসরাফিল সাদা কালো শিবিরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যুক্ত হয়েছে। সহমতেই খুব খুশি বাংলার এই উঠতি ফুটবলার ইসরাফিল। ইসরাফিলের ভগবতীপুর থেকে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সফরটা ছিল খুবই কঠিন। হুগলির গ্রাম অঞ্চলে বহু তরুণ ফুটবল খেলতে ভালোবাসেন। কেউ কেউ ফুটবল খেলে তৈরি করতে চান নিজের কেরিয়ার, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। পড়াশুনো, আর্থিক সমস্যার কারণে পাঞ্জা লড়তে গিয়ে অনেক সময় হার মানে ফুটবলার হওয়ার স্বপ্ন। ভগবতীপুরের ইসরাফিল নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার লড়াই থেকে সরে আসেননি। ইসরাফিলের বাড়ির আর্থিক পরিস্থিতি আহামরি কিছু নয়, সংসারে অর্থ কষ্ট রয়েছে। ইসরাফিলের বাবা শহীদুল দেওয়ান কাজ করেন ভগবতীপুরের স্থানীয় সোনার দোকানে। মা বিলকিস বেগম হাউসওয়াইফ। ইসরাফিল শুরুতে যুক্ত হয়েছিলেন মশাট স্পোর্টিং অ্যাসোসিয়েশনে, তারপর নাম লেখান উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে। ছেলের ইচ্ছে পূরণ করার জন্য সব রকম চেষ্টা করেছেন ইসরাফিলের মা বাবা। পাশে থেকেছেন সন্তানের। ছেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুযোগ পেয়েছে, এটা জানতে পেরে ইসরাফিলের মা বাবা সহ গোটা পরিবার খুব খুশি। ইসরাফিল ভাই, এই যে ভগবতীপুর থেকে যে মোহামেডান ক্লাবের যে সফর কতটা কঠিন ছিল? কঠিন বলতে অনেকটাই কঠিন ছিল, কারণ এখানে কোনো ফুটবলার নাই। ফার্স্ট অফ অল যে কাউকে দেখে মোটিভেশন হয়েছি তেমনও কিছু না। তো ফার্স্টে আমি একটা জলাই খেলতে যাই, খেলতে যাওয়ার পরে বাবা তখন ঘরে শুয়েছিল। তো বাবা এসে বলে, তোকে খালি পায়ে খেলতে হবে না, বুট পরে খেলতে চ। তো বাবার হাত ধরেই জার্নিটা স্টার্ট হয়েছে। স্বপ্নটা দেখিয়েছে আমার বাবা, কারণ আমিও জানতাম না যে আমি ফুটবল প্লেয়ার হব। কারণ দিন রাত আমাকে আমার বাবা ফোনে, যখন মেয়ারসে থাকতো ফোনে আমাকে বোঝাতো, বাড়িতে এলে আমাকে পাখির মতন বোঝাতো যে বাবা তুই ফুটবলটা খেল, ফুটবলে অনেক কিছু আছে। তো আমি যেটুকুন জায়গায় এসেছি, আমি হয়তো এখনো ঠিকঠাক জায়গায় আসিনি, কিন্তু যেটুকুন জায়গায় এসেছি আমার বাবার জন্য এসেছি। তো ওই জায়গা থেকে আজ মোহামেডানে আছি। তো এটার পেছনে সব থেকে বড় যদি কাউকে কৃতিত্ব দিতে চাই আমি, সেটা হচ্ছে আমার বাবা। তারপর আমার দাদু, আমার চাচারা সকলে সহযোগিতা করেছে বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আর আমাদের থ্যাঙ্কফুল জানাই আমাদের গ্রামের লোকগুলোকে, কারণ আমাদের গ্রামের লোকগুলো আমায় খুব সাপোর্ট করেছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান সাপোর্ট করেছে। তো হেটার্স তো থাকি, তো অনেকে অনেক কিছু বলেছে। বাবার কাছে এসে অনেক দুঃখ গেয়েছি, মায়ের কাছে। মারা বলতো বাবা সবর কর, আল্লাহ ঠিক ফল দেবে। তো যেটুকুন জায়গায় এসেছি আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ফ্যামিলি না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। মোহামেডান ক্লাবে তো আপনি সুযোগ পেয়েছেন, তো ভবিষ্যতে আর কি টার্গেট বা আর কি স্বপ্ন আছে? দেখো, সব প্লেয়ারই স্বপ্ন থাকে ইন্ডিয়া টিম খেলার। তো আমারও স্বপ্ন আছে ইন্ডিয়া টিমের হয়ে খেলি, ইন্ডিয়া টিমের হয়ে যেন নিজেকে উজাড় করে দিতে পারি, আইএসএল খেলতে পারি, এটাই আমার স্বপ্ন। আচ্ছা, মোহামেডান ক্লাবে মানে জয়েন আগে কোন কোন ক্লাবে আপনি খেলেছেন? আমি সায়ে ছিলাম, সেলফ ফুটবল একাডেমিতে ছিলাম। তারপর সন্তোষ ট্রফি খেলেছি 2 বছর। তারপর লকডাউনে কিছুটা মোটিভেশন ডাউন হয়ে গেছিল। তো তারপর ফের বাবার হাত ধরে এরিয়ান্সে যাই, এরিয়ান্স থেকে পিয়ারলেস, তারপর ভবানীপুর, আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তাদের উদ্দেশ্যে কি বলবে, তাদের আরে কি বলবেন যারা ভাবে যে খেলাধুলায় কোনো ভবিষ্যৎ নেই? আমি তাদের একটাই কথা বলবো যে খেলাধুলায় অনেক ভবিষ্যৎ আছে, আর খেলাধুলায় প্রচুর সম্মান আছে। আর অনেকে ভাবে যে খেলাধুলায় টাকা নেই, যারা খেলাধুলা করে তারা জানে খেলাধুলায় কত টাকা আছে। তো খেলাধুলা করো, খেলাধুলাতে অনেক সম্মানও পাবে, ইজ্জতও পাবে, সবকিছু পাবে। আজকে আপনার এই বাড়িতে একটা সেলিব্রেশন হলো মিষ্টি খাওয়ানো, মানে কতটা আনন্দ লাগছে, কতটা ভালো লাগছে? এই দিনটার জন্য এত মেহনত, খুবই ভালো লাগছে।
কারণ আমার খুশিতে পুরো আমার ফ্যামিলি খুশি হচ্ছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। সো আমি খুব খুশি এতে। নাতি, আপনারই নাতি মোহামেডান ক্লাবে যে সুযোগ পেয়েছে, আজকে যে মিষ্টি খাওয়ালে নিজে হাতে, কতটা আনন্দ, কতটা খুশি আপনি? আমার নাতি এই মোহাম্মদ ক্লাবে যে মানে সুযোগ পেয়েছে, এর জন্য আমি খুব হাজার হাজার শুকরিয়া। হ্যাঁ, আমার আমার খুব আনন্দিত পেয়েছি কালকে খেলা দেখে। এবং আমার 1957 সালে মোহাম্মদানের চামসে খেলেছি, 1958 সালে কালীঘাটের হয়ে খেলেছি, ইয়েতে তালতলার ম্যাচ খেলেছি মোহনবাগান মাঠে। হ্যাঁ, আমার খুব আশা ছিল যে আমার ফ্যামিলির মধ্যে একটা খেলোয়াড় যেন হয়। আমার 6টা ছেলের মধ্যে খেলোয়াড়, ছোট ছেলেটা ক্রিকেট খেলতে ছেড়ে দিল, ক্রিকেটে দিল্লিতে যে ট্রাই দিল, ট্রাই দেওয়ার পর দিল্লিতে চান্স পেয়ে গেল যে রঞ্জিত সই করবে, এসে নামটা চেঞ্জ হয়ে গেল। সেই থেকে ওর মনটা ভেঙে গেল আর খেলাধুলা করলো না। তো আমার খুব আশা ছিল যে আমার মুখ উজ্জ্বল করেছে আমার এই নাতি। হ্যাঁ, যে একটা আমি আমার খেলাধুলা বাচ্চাবেলা থেকে খুব নেশা, আমি বাইরে ফুটবল খেলেছি খুবই, কিন্তু আমার এই নাতি আমার মুখ উজ্জ্বল করেছে। তো আল্লাহর রহমত হবে যে আমি এর শুরুতে যেন আমি যেটুকুন আমার বয়স হয়েছে, 84 বছর বয়স চলতেছে, আমার লাস্ট জীবনে আমি যেন এর খেলাটা দেখে আনন্দ পাই। আপনার ছেলে যে বললো এত বড় সুযোগ বা এত বড় ক্লাবের সুযোগে মানে পিছনে একমাত্র আপনারই হাত। পরিস্থিতির মধ্যে আপনার ছেলেকে একটা বড় জায়গায় পৌঁছানো, কি বলবেন, কেমন লাগছে আজকে? সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে আমি সালাম দিতে চাই। ফার্স্ট কথা হচ্ছে আমার ছেলে যে এই জায়গায় পৌঁছেছে, সকলকে বলবো আমার ছেলের জন্য একটু দোয়া করবে যেন আলো খুব ভালো জায়গায় যায়। ফার্স্ট কথা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 90% বলতে কি 100% ধরুন না, টোটালটাই সোনাওয়ালা। আর এখন বাচ্চাদের হাতে ফার্স্ট মোবাইল কথা বললেন যে ফার্স্টই হচ্ছে ছেলেরা জেস ধরলে মোবাইলে দিচ্ছে। আমি বলতে চাই মোবাইলের জায়গায় একটা ফুটবল কিনে দিই, তারা মাঠে যাক, স্বাস্থ্যটা ভালো থাকবে, তার সাথে সাথে পড়াশোনাও হবে, খেলাধুলা হবে। তো আমার বাবা ফুটবল খেলতো, বলেছে সবই শুনেছেন, আমার বাবা ফুটবল খেলতো। তবে আমারও খেলাধুলা বলতে আমাদের টোটাল ফ্যামিলি তারা খেলাধুলার মানে খুবই হয়তো খবর দিলে সবই পাবেন। কিন্তু আমার খুব আশা ছিল যে আমার ছেলে ফুটবল খেলুক, যে মানুষ চিনুক বা ইন্ডিয়া হয়ে খেলুক, ISL খেলুক, আমার এটা স্বপ্ন। তবে আমি যতটা স্বপ্ন দেখেছি তার থেকে 3 গুণ আমার ছেলে যে চাই যে আমার বাবার স্বপ্ন আমি পুরো করি। তবে এটা আমি খুব খুশি আমার ছেলের ওপরে যে এই জায়গায় পৌঁছেছে। সকলকেই বলবো, সকল মুসলমানকে বলবো যে আমার ছেলের জন্য একটু দোয়া করবে যেন আরো ভালো জায়গায় পৌঁছায়, এইটাই আমার আশা থাকবে। যেহেতু এই গ্রামবাসী বা আত্মীয় স্বজন বলুন সকলে খুশি, আমাদের হাজার হাজার ফোন আসছে, কেন আমাদের এখানে একটা ফুটবলার বলে কেউ নেই। আল্লাহর রহমত, এখানে কোনো মানে অর্থ বলুন বলুন কোনো অসুবিধা নেই। আমাদের ভরতপুর নবাবপুর বলুন খুব ভালো আছে, আল্লাহ খুব ভালো রেখেছে সকলকে। তবে ফুটবলার প্লেয়ার নেই, কিন্তু আমার বাবার স্বপ্ন থেকে আমি স্বপ্ন দেখেছি যে আমার ছেলেটাকে প্লেয়ার করব। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা এখানে পৌঁছেছে, লাখো লাখো শুকর আলহামদুলিল্লাহ। তো আমি চাইবো সকলে আমার বাচ্চাটার জন্য দোয়া করবে। বাড়ির বাইরে যান, অনেক সময় বলে যে এই যে ইসরাফিলের বাবা যাচ্ছে, যে মোহামেডান ক্লাবে খেলছে, এটা কেমন আনন্দ লাগে? এটা আলাদাই মানে একটা মানে খুশি, ভেতর থেকে খুশি। হয়তো সবাইকে বলা যায় না, হয়তো কেউ বলে যে এটা দিয়ানের বাবা। এখানে অ্যাকচুয়ালি একে জাবেদ বলে বেশি চেনে, জাবেদ বলে আমাদের নবাবপুর ভগতি বলো আত্মীয় স্বজন জাবেদ বলে চেনে। আর ওর ভালো নাম হচ্ছে ইসরাফিল দেওয়ান, কিন্তু জাবেদ বলে একে সবাই চেনে, এলাকার লোক এক কথাতেই চিনবে। তো সেটা তো আলাদা ব্যাপার, সেটা একটা বাবার সব থেকে বড় লাইফে কি যে ছেলের ধরে বাবাকে চিনবে, একদম। এটা সব থেকে বেশি বাবার গর্ব বা বাবার এটা তো সব বাবাই চাইবে যে আমার ছেলে ভালো কাজ করুক, যে বাবার মানে ছেলের নাম ধরে বাবাকে চিনবে। আপনার ভাইপো মোহামেডান ক্লাবে সুযোগ পেয়েছে, বা আপনারা এখন বাড়ির বাইরে হয়তো গেলে বলে যে জাভেদের চাচা যাচ্ছে মোহামেডান ক্লাবে খেলছে, এসব শুনতে কিরকম লাগছে এখন? আসসালামু আলাইকুম, আমরা বহুত খুশি বুঝলেন। জাবেদের জন্য আমরা বহুত দোয়া করেছি, আল্লাহ দোয়াকে কবুল করেছে। আল্লাহ যেন একে আরো বড় করে, আরো কামিয়াব করে। আমার মেজো ভাই যে শহীদুল দেওয়ান বহুত মেহনত করেছে, আমাদের যে বৌমা বহুত মেহনত করেছে। আল্লাহ যেন এদের মেহনতকে কামিয়াব করে। আমরা গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাইপোকে সাপোর্ট করবেন, আপনারা দোয়া করবেন যেন আরো অন্য জায়গায়, আরো উন্নত জায়গায় খেলতে পারে, আরো যেন বড় হতে পারে। আমরা আমার ভাইপোর জন্য এইটি আমরা সবসময়ের জন্য দোয়া করতেছি।